ভুক্ত হবে, একজন আরেকজনের উপর কোনো আক্রমণ করতে পারবে না। তা আমি দুটি গোত্রের কথা বলেছিলাম, একটি হলো বনু বকর, তারা মক্কার মুশরিকদের পক্ষ অবলম্বন করে তাদের সাথে চলে গিয়েছে। আরেকটি হলো বনু খুজাআহ, যারা আরাফা থেকে নিয়ে তায়েফ পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলটাতে বসবাস করত। তারা মদিনার মুসলমানদের পক্ষ অবলম্বন করেছিল। মক্কা এবং মদিনার এক দল যেমন আরেক দলের উপর আক্রমণ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে বনু খুজাআহ এবং বনু বকর একজন আরেকজনের উপর কোনো আক্রমণ করতে পারবে না। 10 বছর পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে। গত জুমায় আমরা বলেছিলাম, ঘটনাক্রমে বনু বকর যারা মুশরিকদের পক্ষে ছিল, যারা কুরাইশদের পক্ষ ছিল, অতর্কিতভাবে মুসলমানদের পক্ষ অবলম্বনকারী বনু খুজাআর উপর আক্রমণ করে দেয় এবং ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালায়। মুহতারাম হাজরিন, তারিখের কিতাবগুলোতে পাওয়া যায় বনু খুজাআর যারা জীবন বাঁচাবার জন্য, একটুখানি আশ্রয় পাওয়ার জন্য হেরেমের মধ্যে গিয়েছিল, যেই হেরেমে প্রত্যেককে নিরাপত্তা দেওয়া হয়, এই হেরেমের মধ্যেও বনু বকরের সন্ত্রাসরা এবং কুরাইশের লিডাররা সশস্ত্র আক্রমণ করে তাদেরকে হত্যা করেছিল, হত্যাযজ্ঞ চালিয়েছে। বনু খুজাআর একজন ব্যক্তি পালিয়ে মদিনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরো ঘটনা বিস্তারিত শোনানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনার পর বলেন, কদ নুসিরতা, তোমাদেরকে সাহায্য করা হবে। আমরা যেহেতু তোমাদের সাথেই রয়েছি, বনু খুজাআর উপর আক্রমণ করার অর্থ হলো মদিনার মুসলমানদের উপর আক্রমণ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাসেরকে, একজন দূতকে নবীজি মক্কার মধ্যে পাঠিয়ে দিলেন। মক্কা লিডারদেরকে জানিয়ে দিলেন, তোমাদের সামনে দুটি অপশন রয়েছে, দুই অপশনের কোনো একটা গ্রহণ করবে, না হলে কিন্তু হুদায়বিয়ার চুক্তি শেষ হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন, যারা বনু খুজাআর উপর আক্রমণ করে নিরপরাধ নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করেছে, যারা অন্যায়ভাবে বনু খুজাআর উপর আক্রমণ করে চুক্তি ভঙ্গ করেছে, তাদের ব্যাপারে তোমাদের দুইটা অবস্থান হতে হবে। হয়তো এদেরকে ধরে ধরে হত্যার বদলে হত্যা, যারা হত্যাযজ্ঞে শরীক হয়েছিল তাদের বিচার করো, অথবা বনু বকরের সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করে দাও, আমরা তাদের বিচার করব। এই দুই অপশনের কোনো একটাকে যদি গ্রহণ না করো, যদি বিচারও না করো, সম্পর্ক ছিন্ন না করো, যদি বিচারও না করো, সম্পর্ক ছিন্ন না করো, তাহলে তৃতীয় নাম্বার পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সরাসরি মক্কার মধ্যে আক্রমণ করে তোমাদের যে চুক্তি হয়েছিল 10 বছর কোনো লড়াই হবে না, এই চুক্তি পত্র এখানেই খতম করে দিব আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 10 বছরের চুক্তি ছিল, কোনো যুদ্ধ হবে না, কিন্তু তোমরা যদি যারা বনু খুজাআর উপর আক্রমণ করেছিল তাদের বিচার না করো, তোমরা সম্পর্ক ছিন্ন করে দাও, আমরা তাদের বিচার করব। এই দুই অপশনের কোনো একটাকে যদি গ্রহণ না করো, যদি বিচারও না করো, সম্পর্ক ছিন্ন না করো, যদি বিচারও না করো, সম্পর্ক ছিন্ন না করো, তাহলে তৃতীয় নাম্বার পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সরাসরি মক্কার মধ্যে আক্রমণ করে তোমাদের যে চুক্তি হয়েছিল 10 বছর কোনো লড়াই হবে না, এই চুক্তি পত্র এখানেই খতম করে দিব আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 10 বছরের চুক্তি ছিল, কোনো যুদ্ধ হবে না, কিন্তু তোমরা যদি যারা বনু খুজাআর উপর আক্রমণ করেছিল তাদের বিচার না করো, অথবা সম্পর্ক ছিন্ন না করো, তাহলে বুঝতে হবে তোমরা এই আক্রমণকে সমর্থন করো এবং তোমরা বনু বকরের পক্ষ অবলম্বন করে যেভাবে অস্ত্র দিয়েছো, তোমরা এই আক্রমণের মধ্যে শামিল ছিলে, সুতরাং তোমাদের সাথে সব ধরনের চুক্তিকে বাতিল ঘোষণা করব। মুহতারাম হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনার পর বলেন, কদ নুসিরতা, তোমাদেরকে সাহায্য করা হবে। আমরা যেহেতু তোমাদের সাথেই রয়েছি, বনু খুজাআর উপর আক্রমণ করার অর্থ হলো মদিনার মুসলমানদের উপর আক্রমণ করা।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাসেরকে, একজন দূতকে নবীজি মক্কার মধ্যে পাঠিয়ে দিলেন। মক্কার লিডারদেরকে জানিয়ে দিলেন, তোমাদের সামনে দুটি অপশন রয়েছে, দুই অপশনের কোনো একটা গ্রহণ করবে, না হলে কিন্তু হুদায়বিয়ার চুক্তি শেষ হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন, যারা বনু খুজার উপর আক্রমণ করে নিরপরাধ নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করেছে, যারা অন্যায়ভাবে বনু খুজার উপর আক্রমণ করে চুক্তি ভঙ্গ করেছে, তাদের ব্যাপারে তোমাদের দুইটা অবস্থান হতে হবে। হয়তো এদেরকে ধরে ধরে হত্যার বদলে হত্যা, যারা হত্যাযজ্ঞে শরীক হয়েছিল তাদের বিচার করো, অথবা বনু বকরের সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করে দাও, আমরা তাদের বিচার করব। এই দুই অপশনের কোনো একটাকে যদি গ্রহণ না করো, যদি বিচারও না করো, সম্পর্ক ছিন্ন না করো, যদি বিচারও না করো, সম্পর্ক ছিন্ন না করো, তাহলে তৃতীয় নাম্বার পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সরাসরি মক্কার মধ্যে আক্রমণ করে তোমাদের যে চুক্তি হয়েছিল 10 বছর কোনো লড়াই হবে না, এই চুক্তি পত্র এখানেই খতম করে দিব আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 10 বছরের চুক্তি ছিল, কোনো যুদ্ধ হবে না, কিন্তু তোমরা যদি যারা বনু খুজার উপর আক্রমণ করেছিল তাদের বিচার না করো অথবা সম্পর্ক ছিন্ন না করো, তাহলে বুঝতে হবে তোমরা এই আক্রমণকে সমর্থন করো এবং তোমরা বনু বকরের পক্ষ অবলম্বন করে যেভাবে অস্ত্র দিয়েছো, তোমরা এই আক্রমণের মধ্যে শামিল ছিলে, সুতরাং তোমাদের সাথে সব ধরনের চুক্তিকে বাতিল ঘোষণা করবো। মুহতারাম হাজির, মুসলমানদের যদি শক্তি থাকে, মুসলমানরা কাফেরদের চোখের উপর চোখ রেখে কথা বলতে পারবে, কিন্তু মুসলমানরা যদি নিজেরাই হয়ে যায় দুর্বল, মুসলমানদের ঈমান যদি হয়ে যায় দুর্বল, পাশাপাশি মুসলমানদের আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল, সামরিক দিক থেকে দুর্বল, তাহলে তো মুসলমানরা কাফের বেঈমানদের সামনে গিয়ে মাথা নিচু করেই থাকতে হবে, এছাড়া আর উপায় থাকবে না। বর্তমান যেমন পুরা দুনিয়ায় আমরা দেখতেছি, গাজার মধ্যে নিরপরাধ মানুষগুলোকে মারতে মারতে ইসরায়েলের সন্ত্রাসরা বলল, সবাই রাফায় চলে যাও, রাফায় গেলে সেখানে আক্রমণ হবে না, সেখানে তোমরা নিরাপদ। মুসলমানরা রাফায় চলে গেছে, এখন তো আপনারা দেখছেন সেখানেও নিরপরাধ মানুষগুলোর উপর, এই আশ্রয়হীন মানুষগুলো সেখানে কোনোভাবে তারা বসবাস করতেছে, এমন ভাবে আক্রমণ করতেছে। মুহতারাম হাজরিন, কি নিরপরাধ শিশু, কি মহিলা, আর কি সাধারণ মানুষ, সকলের উপর তারা আক্রমণ করে করে মানুষকে হত্যা করতেছে। মুহতারাম হাজরিন, এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের মুসলমানদের ঈমানি শক্তি যেমন দুর্বল, মুসলমানদের সামরিক শক্তিও পুরা দুনিয়ার মধ্যে এখন দুর্বল। অথচ মুসলমানদের নাম শুনে এক সময় বেঈমানরা থরথর করে কাঁপত। আপনি তো অবাক হবেন, যে ইউরোপীয়রা, যে আমেরিকানরা ইতিহাস পরে দেখেন, সভ্যতা শিখলো মুসলমানদের কাছ থেকে, তাদের কাছে সভ্যতা ছিল না। ইউরোপীয়দের মধ্যে বিজ্ঞান ছিল না, বিজ্ঞান চর্চা নিষিদ্ধ ছিল। আমাদের মুসলিম সন্তানরা আজকাল ইতিহাস চর্চা না করার কারণে, ইতিহাস না জানার কারণে ইসলামী শাসন ব্যবস্থাকে, ইসলামী শিক্ষাকে বলে এগুলো হলো মধ্যযুগীয় শিক্ষা, এগুলো হলো মধ্যযুগীয় শাসন ব্যবস্থা। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজির, মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় শাসন ব্যবস্থা, মধ্যযুগীয় শিক্ষা যদি আপনার ইতিহাস পড়তে হয়, এগুলো তো হলো ইউরোপের ইতিহাস। যেই মধ্যযুগে ইউরোপের মধ্যে গির্জার পক্ষ থেকে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন চালানো হতো, ওই সময় মুসলমানদের পুরা অঞ্চলগুলো ছিল সোনালী অধ্যায়, মুসলমানদের অঞ্চলগুলো ছিল কোরআনী শাসনের এক অতুলনীয় অনুপম এক দৃষ্টান্ত ছিল পুরা পৃথিবীর মধ্যে। কিন্তু আমরা মুসলমানরা আজ মুসলমানদের ইতিহাস জানি না, আমরা মুসলমানদের ঐতিহ্য জানি না, মুসলমানদের শিক্ষা জানি না, মুসলমানদের নবী এবং মুসলমানদের সাহাবীদের নাম আমরা জানি না, যার কারণে আমাদের মুসলিম সন্তানদের আইডল অমুসলিম বেঈমানদেরকে আমরা আমাদের আদর্শ বানাই। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট বলে দিয়েছেন, 8 বছর অপেক্ষা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার জানিয়ে দিলেন, হয়তো তোমরা ওই সন্ত্রাসদের সাথে সম্পর্ক ছিন্ন করবে,
অথবা তাদের বিচার করবে। দুই অপশনের কোনো একটাকে যদি গ্রহণ না করো, তাহলে আমরা মুসলমানরা আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যে চুক্তি ছিল এই চুক্তিকে আমরা খতম করে দিব। মক্কার মুশরিকদের মধ্যে দাম্ভিকতা ছিল, অহংকার ছিল। তারা কাসেদকে জানিয়ে দিল, মুহাম্মদকে জানিয়ে দাও, হুদাইবিয়ার মধ্যে যে সন্ধি হয়েছিল, হুদাইবিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল, এই চুক্তিকে আমরা খতম করে দিলাম, এই চুক্তির কোনো প্রয়োজন নাই। যদি সাহস থাকে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যেন মুহাম্মদ প্রস্তুত থাকে। মুহতারাম হাজরিন, কাসেদ যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই সংবাদ দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা ইকরামকে বললেন জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবা ইকরামকে অস্ত্র নিয়ে প্রস্তুতির জন্য নির্দেশ দিলেন। মুহতারাম হাজরিন, মক্কার মুশরিকরাও জানতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আক্রমণ করে তাহলে আমরা পেরে উঠব না। মক্কার মুশরিকরাও জানতো মুহাম্মাদের শক্তি এখন আগের মতো না, মদিনাওয়ালারা আগের মতো আর দুর্বল নাই, তাদের শক্তি এত বেশি রয়েছে, মক্কার মধ্যে যদি তারা আক্রমণ করতে আসে তাদের সামনে কুলাতে পারবো না, আমরাও দাঁড়াতে পারবো না। এই জন্য আবু সুফিয়ান, তারিখের কিতাবে পাওয়া যায়, আবু সুফিয়ান খুব দ্রুত মক্কা থেকে মদিনায় চলে আসে, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে। সর্বপ্রথম মদিনায় এসে নবীজির বাড়িতে যায়। নবীজির বাড়িতে আবু সুফিয়ানের মেয়ে ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন আমাদের মা উম্মে হাবিবা। আমরা তো সবাই জানি নাকি, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন, আবার আবু সুফিয়ানের কন্যাও ছিল। তা আবু সুফিয়ান সোজা নিজের মেয়ে যেই ঘরে আছে সেখানে গেছে, উম্মে হাবিবার কাছে গেছে। যাওয়ার পর বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খোঁজ নিছেন। উম্মে হাবিবা বলেন যে নবীজি এখন বাসায় নাই, তিনি মসজিদে গেছে। আবু সুফিয়ান উম্মে হাবিবার ঘরে ঢুকে নবীজির বিছানার মধ্যে বসার জন্য যখনই গেছে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে বলে, আব্বা জান দাঁড়ান, আগে নবীজির বিছানাটা উঠিয়ে রাখি, এরপর আপনি বসেন। এবার আবু সুফিয়ান বলে, এটা কেমন কথা বলছো? আমি কি মুহাম্মাদের বিছানায় বসার উপযুক্ত না, নাকি মুহাম্মাদের বিছানা আমার উপযুক্ত না, কোনটা? উম্মে হাবিবা বলেন, এটা আপনি কেমন কথা বলেন? আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানার মধ্যে বসে, এই বিছানার মধ্যে আপনার মতো মুশরিককে আমি বসতে দিতে পারি না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা তো হলো নাপাক, এই নাপাককে আমার নবীর পবিত্র বিছানার মধ্যে আমি বসতে দিব না। সুতরাং আপনার যদি বসতে হয় আমার নবীর বিছানা ছাড়া আপনি অন্য স্থানে বসেন। আবু সুফিয়ান বলে, ও আমার মেয়ে, ও বেটি, তুমি মুহাম্মাদের কাছে এসে তোমার অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। আবু সুফিয়ান বাড়ি থেকে বের হয়ে মসজিদে নববীতে চলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দিয়েছে, নবীজির কাছে ওজর পেশ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারার দিকেও ঘুরে তাকান না। নবীজিকে যখন ডাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো কথার জবাব দেয় না। আবু সুফিয়ান তো বুঝছে নবীজি বড় চেঁচাচ্ছে, নবীজি রাগান্বিত হয়ে গেছে। আবু সুফিয়ান নবীজির রাগকে ঠান্ডা করবার জন্য আবু বকরের দরবারে চলে যায়। আবু বকরকে বলে, ও আবু বকর, তুমি একটু তোমার নবীর কাছে গিয়ে বুঝাও, নবীজি তো বড় রাগান্বিত হয়েছে, তাকে বলো আমরা ভুল করে ফেলেছি, আমরা হুদাইবিয়ার চুক্তিটাকে খতম করতে চাই না, এটাকে বাকি রাখতে চাই। আবু বকর বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সাথে কোনো কথা বলে নাই, নবীজি তোমার কথার কোনো জবাব দেয় নাই, আমি আবু বকর তোমার পক্ষ থেকে কোনো সুপারিশ করতে পারি না। আবু সুফিয়ান এবার ওমরের কাছে গেছে, ওমরকে বলে, ও ওমর, তুমি এবং আমি আমরা একই বংশের মানুষ, তুমি একটু নবীজির কাছে যাও, তোমার নবীর কাছে একটু সুপারিশ করো যেন আমাদের সন্ধি চুক্তিটাকে বাতিল না করে। মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মানুষ ছিলেন নাকি গরম মানুষ ছিলেন? ওমর বলে, তাআলিয়া আদু আল্লাহ, হে আল্লাহর দুশমন, কাছে আয়, কাছে আয়, আমি তোর জন্য সুপারিশ করব। যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতার ভয় না থাকতো, এই তরবারি দিয়ে তোর দেহ থেকে আমি মাথা আলাদা করে দিতাম, কারণ তুই তো আল্লাহ এবং তার রাসূলের ওই দুশমন যার দিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাতেও প্রস্তুত না।
তোর দেহ থেকে আমি মাথা আলাদা করবো, এটাই আমার সুপারিশ। ওমরের রাগ দেখে আবু সুফিয়ান তো বড় ফাঁদে পড়ে গেছে, কি করবে? আবু সুফিয়ান আলীর দরবারে গেছে, ফাতেমার দরবারে গিয়ে আলী এবং ফাতেমাকে বলে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরছে, তারিখের কিতাবে পাওয়া যায়। হাসানের হাত ধরে হযরত আলীকে বলে, ও ভাতিজা, নবীজির সামনে তুমি যদি কোনো কথা বলো, নবী এই কথা কখনোই ফেলে না। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা, তুমি একটু তোমার বাবার কাছে সুপারিশ করো। হযরত ফাতেমা বলেন, না না, আমি সুপারিশ করতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও সুপারিশ করতে পারবো না, তবে আপনাকে একটা কথা বলবো, এই কথাটা যদি মানেন আপনার জন্য বড় কল্যাণকর হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান বলেন, কি কথা একটু বলো। আলী বলেন, আপনি মসজিদে নববীতে যান, নবীজি এবং সাহাবায়ে কিরামের সামনে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে এলান করে দেন, আনা রাইসুল কুরাইশ, আমি কুরাইশের লিডার, আমি কুরাইশের নেতা, আমি আপনাদের কাছে এসেছি ওজর পেশ করার জন্য, আমরা ভুল করে ফেলেছি। এই কথা বলে আপনি চলে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আপনার ওজর গ্রহণ করে ভালো, আর যদি ওজর গ্রহণ না করে কিছু করার নাই। আবু সুফিয়ান মসজিদে নববীতে ঢুকে বলে, আনা রাইসু কুরাইশিন ওয়া আযহারতু, আমি কুরাইশের লিডার, আমি আপনাদের কাছে ওজর পেশ করছি। এই কথা বলে সে মক্কার মধ্যে চলে যায়। এবার মক্কার মানুষরা আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান কি সংবাদ নিয়ে আসলে? আবু সুফিয়ান বলে, আমি যখন গিয়েছিলাম কেউ আমার সাথে কথা বলে নাই। ওমরের সামনে গিয়েছিলাম, ওমর আগে থেকেই তোরাগী মানুষ, তার সামনে যখনই গেছি ওমর তরবারি বের করেছিল আমার দেহ থেকে মাথাটা আলাদা করার জন্য। সবাই চিন্তায় পড়ে গেছে। এবার তারা একটা গোয়েন্দা পাঠিয়ে দিল মদিনার মধ্যে, একজন গায়িকাকে পাঠিয়ে দিল, যেই গায়িকার নাম হলো সারা। সারা আসার পর মদিনার কিছু খবর সংগ্রহ করে যখন মক্কায় চলে যাচ্ছিল, মুহতারাম হাজরিন, অনেক লম্বা আলোচনা, আমি এই আলোচনার দিকে যেতে চাই না। হযরত হাতিব ইবনে আবি বালতাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী ছিলেন। হযরত হাতিব ইবনে আবি বালতাহ তিনি বদরি সাহাবী ছিলেন, মুখলিস সাহাবী ছিলেন। তিনি গোপনে একটা কাজ করেছিলেন, যে কাজটি স্বাভাবিকভাবে দেখলে মনে হয় কাজটি ভালো না, আসলেই কাজটি ভালো ছিল না, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তার উদ্দেশ্য, যদিও তার উদ্দেশ্য ভালো, কাজটি খারাপ, কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। হাতিব ইবনে আবি বালতাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামকে নিয়ে গোপনে যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছিলেন। অর্থাৎ মক্কায় গিয়ে এমন ভাবে মক্কায় প্রবেশ করবে যেন কোনো প্রকার রক্তপাত ছাড়া মক্কাকে বিজয় করতে পারেন, কেউ যেন জানতে না পারে। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে যখন প্রস্তুতি গ্রহণ করছিলেন, এই সব ঘটনাগুলো হাতিব ইবনে আবি বালতাহ একটা কাগজের মধ্যে লিখে, ওই যে গায়িকা এসেছিল গায়িকার হাতে দিয়ে বলছে, মক্কার লিডারদেরকে দিও, নবীজি মক্কায় আক্রমণ করার জন্য আসছে, অচিরেই মক্কায় আক্রমণ করে দিবে। তাহলে মুসলমানদের একটা গোপন সংবাদ কোথায় চলে যাচ্ছে? মক্কায় চলে যাচ্ছে। গায়িকা যখন এই চিঠি নিয়ে চলে যাচ্ছিল, হযরত জিবরিল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনার পুরা সংবাদ মক্কায় কিন্তু চলে যাচ্ছে, মক্কাওয়ালারা অস্ত্র নিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, বড় রক্তপাত হয়ে যাবে, দ্রুত এই গায়িকাকে গ্রেফতার করে এই কাগজটা আপনি ছিনিয়ে নেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলীর নেতৃত্বে 3 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও ওই গায়িকাকে ধরে তার কাছ থেকে চিঠিটা নিয়ে আসো। মুহতারাম হাজরিন, হযরত আলী সহ 3 জন ছুটে চললেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। প্রতিমধ্যে যখন ওই নারীর সাথে দেখা হলো, দেখা হওয়ার পর বলে, তোমার কাছে একটা চিঠি রয়েছে, গোপন চিঠি, তুমি এই চিঠিটা দাও। গায়িকা বলে, আমার কাছে কোনো চিঠি নাই, আমি কোনো চিঠি নিয়ে যাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যা বলেন এই কথা কখনো মিথ্যা হতে পারে না, তোমার কাছে অবশ্যই চিঠি আছে। তুমি যদি চিঠি না দাও, প্রয়োজনে তোমাকে নগ্ন করে সার্চ করে তোমার থেকে চিঠি বের করব। নারীকে এই কথা বলার সাথে সাথে সে তার কোমর থেকে চিঠিটা বের করে দেয়। কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় চুলের খোপা থেকে চিঠিটা বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা এনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যখন দিয়েছেন,
দেখেন এই চিঠি মদিনা থেকে যিনি পাঠিয়েছেন কোন মুনাফিক নয়, তিনি হলেন নবীজির কাছের একজন সাহাবী, যে প্রথম জামানায় ইসলাম গ্রহণ করেছিল, হযরত হাতিব ইবনে আবি বালতাআ। ওমর তো এই চিঠি দেখে এতটা রাগান্বিত হয়ে গেছেন, ওমর বলেন, নবীজি একটু অনুমতি দেন, এই মুনাফিকের দেহ থেকে আমি মাথাটাকে আলাদা করে দিই। এত বড় মুনাফিক আপনার ঘটনা গোপন কথাগুলো মক্কায় পাঠিয়ে দিচ্ছে, আর এই মুনাফিক আপনার সামনে বেঁচে থাকবে, এটা হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর তুমি কার ব্যাপারে কি বলছো একটু চিন্তা করে বলো। হাতিব তো কোনো সাধারণ মানুষ না, হাতিব বদরের মধ্যে অংশগ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের সকলের গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আসলে হাতিব রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি কেন লিখছিলেন এটাও জানা দরকার। হাতিব নবীজিকে বলে, ওগো আল্লাহর নবী, মক্কার মধ্যে কুরাইশের যারা রয়েছে, অনেক কুরাইশরা ইসলাম গ্রহণ করে হিজরত করে মদিনায় চলে আসছে, তাদের পরিবারগুলো মক্কার মধ্যে থেকে গেছে। এই পরিবারগুলোর উপর কুরাইশের কাফেররা জুলুম করতে গেলে অন্যান্য আত্মীয় স্বজনরা তাদেরকে রক্ষা করে, হেফাজত করে। হাতিব বলেন, ওগো আল্লাহর নবী, আমি ইয়ামান থেকে হিজরত করে মক্কায় এসেছি, মক্কার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, কুরাইশ বংশের কেউ আমার আত্মীয় স্বজন না। আমার পরিবারের ওপর মক্কার মুশরিকগুলো, বেঈমানগুলো জুলুম চালায়, নির্যাতন চালায়। আমি এই চিঠিটা পাঠাইছি যেন তারা আমার নামটা দেখে কমপক্ষে আমার পরিবারের উপর জুলুম নির্যাতন না চালায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতিবকে ক্ষমা করে দেন এবং আল্লাহর নবী সাহাবা ইকরামকে বলেন, দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মুহতারাম হাজিরিন, 8ম হিজরি 8 নম্বর হিজরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের 8 বছর পর 8ম হিজরির রমজানুল মুবারকের 10 তারিখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা ইকরামকে নিয়ে বের হন। 10,000 সাহাবী নিয়ে 10ই রমজান বের হন। মনে থাকার জন্য এটা একটা সহজ হিসাব, 10ই রমজান বের হয়েছে, আর সৈন্য ছিল কতজন? 10,000 ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন, এত দূরত্ব চলছেন যেই মক্কা থেকে মদিনা পর্যন্ত, মদিনা থেকে মক্কা পর্যন্ত যেতে ওই সময় 2 সপ্তাহ লাগতো, 14 দিন লাগতো, 20 দিন লেগে যেত। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দূরত্ব চলেছেন, মাত্র 7 দিনের 17ই রমজান তিনি মক্কায় প্রবেশ করেছে। যাওয়ার পথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুহফা নামক স্থানে যখন গেলেন, জুহফা, হাজী সাহেবরা হয়তো চিনেন জুহফা। এখন আপনার মনে হতে পারে, হুজুর মক্কা থেকে মদিনা যাওয়ার পথে তো জুহফা পড়ে না। জুহফা হলো সিরিয়া থেকে যারা হজ করতে আসে তাদের জন্য এটা মিকাত। মুহতারাম হাজিরিন, তারিকুন কাদিমা, অর্থাৎ প্রাচীন রাস্তাগুলো যদি দেখা যায়, মক্কা থেকে মদিনা ঘুরে আসতো, পাহাড়ি রাস্তা দিয়ে জুহফা দিয়ে মক্কায় প্রবেশ করত। তারিখের কিতাবে লেখা হয়েছে 82 মাইল দূরে মক্কা থেকে। যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুহফা নামক স্থানে আসার পর সেখানে যাত্রা বিরতি দিলেন। ইতোমধ্যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে ইসলাম গ্রহণ করেছিলেন, পুরো পরিবার নিয়ে তিনি মদিনার দিকে হিজরত করে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখলেন জুহফা নামক স্থানে বড় এক সৈন্য ছাউনি দেখা যায়। আব্বাস এই ছাউনির কাছে চলে আসলেন। আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবা ইকরামকে দেখে তিনি বড় আনন্দিত হলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ওগো ভাতিজা, আমি ইসলাম গ্রহণ আগেই করেছিলাম, এতদিন গোপন রেখেছিলাম, আমরা হিজরত করে মদিনায় চলে যাচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইস্তেকবাল জানান, গ্রহণ করেন। নবীজি আবার যখন সফর শুরু করে দেন, মক্কার কাছে মাররুজ জাহরান নামক স্থানে যখন নবীজি পৌঁছে যান, এখানে পৌঁছার সাথে সাথে মুহতারাম হাজিরিন, সেখানে আবার নবীজি যাত্রা বিরতি দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাত্রা বিরতি দেন, আবু সুফিয়ান সে তো বড় চিন্তিত, তার মনের মধ্যে শুধু খটকা, কখন জানি মদিনাওয়ালারা এসে মক্কার মধ্যে আক্রমণ করে দেয়। এই জন্য প্রত্যেক দিন কয়েকজনের একটা দল নিয়ে মক্কার বাহিরে এসে খোঁজ নিত, বাইরে থেকে কেউ আক্রমণ করতে আসে কিনা। হঠাৎ করে দেখলো দূর থেকে বিশাল বড় এক আলো দেখা যায়। এত আলো, আবু সুফিয়ান নিজেই বর্ণনা করেন, এত বেশি আলো আমি কোনোদিন আমার জিন্দেগিতে দেখি নাই। আবু সুফিয়ান বলে, আমি কোনোদিন এত আলো দেখি নাই।
আমি জন্মের পর থেকে মক্কার আশপাশে অনেক আলো দেখছি, কিন্তু আজকে আমি যেই পরিমাণ আলো দেখলাম, এই আলোটা কিসের আলো? আবু সুফিয়ান অন্তরে কৌতূহল। আবু সুফিয়ান ঘোড়া নিয়ে কিছু দূরে গিয়ে গেছে। যাওয়ার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আগেই ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি টহল দিচ্ছিলেন কয়েকজন সাহাবীকে নিয়ে। যখন এই আবু সুফিয়ানের সাথে দেখা হয়ে গেছে, আবু সুফিয়ান রে বলে, আবু সুফিয়ান তুমি কেন এসেছো? আবু সুফিয়ানকে বলে, আব্বাস, আমার ভাতিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে মক্কার সামনে এসে যাত্রা বিরতি দিয়েছে। তুমি যদি আজও তোমার চোখ না খুলে, তাহলে প্রস্তুত থেকে বড় ধরনের এক আক্রমণের শিকার হবে। আবু সুফিয়ান বলে, আরে আমার তো অন্তর খুলে গেছে, আমি একটু নবীজির সাথে সাক্ষাৎ করতে চাই, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতে চাই, নবীজির কাছে একটু যেতে চাই। আব্বাস বলে, তোমাকে যদি আমি নবীর কাছে নিয়ে যাই, রাস্তায় তোমাকে যেই দেখবে সেই তোমাকে কতল করার জন্য আসবে। বিশেষভাবে ওমর যদি তোমাকে দেখে, তোমার দেহের মধ্যে মাথা থাকবে না। আবু সুফিয়ান বলে, তাহলে আমার উপায় কি? আব্বাস বলে, আমি তোমাকে নিরাপত্তা দিলাম, খুব দ্রুত আমার ঘোড়ার পিঠে চলো, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব। মুহতারাম হাজরিন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেছেন, আবু সুফিয়ান তো জানে তার কোনো রেহাই নাই। বদরের প্রান্তরে নবীর বিরুদ্ধে লড়াই করেছিল, খন্দকের মধ্যে নবীর বিরুদ্ধে লড়াই করেছিল, উহুদের প্রান্তরে নবীর উপর আক্রমণ করেছিল। সব দিক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সকল যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান। এই জন্য মাথা নিচু করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসে গেছে। নবীজি এবার আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান, এখনো কি তোমার দিলটা নরম হবে না? এখনো কি তোমার অন্তরের চোখ খুলবে না? এখনো কি তুমি তোমার বাপদাদার আদর্শ, বাপদাদার ধর্ম অনুসরণ করে তুমি মূর্তিগুলোর পূজা করবে? আজও কি তুমি তোমার অন্তর থেকে এক আল্লাহকে মানবে না? আবু সুফিয়ান বলে, ওগো আল্লাহর রাসূল, আমার অন্তর খুলে গেছে, আপনি যদি আজকে আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার কালেমা গ্রহণ করতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আবু সুফিয়ান, তোমার কি এখনো দিলটা পরিষ্কার হলো না? নবীজি তাকে কালেমা পড়াচ্ছিলেন না, শুধু বারবার বলছিলেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তারিখের কিতাবের মধ্যে বলা হয়, আবু সুফিয়ান যেহেতু লিডার ছিল, নেতা ছিল, ইসলাম গ্রহণ করবে, কালেমা নিজে নিজে পড়বে, তার একটু ইগোতে লাগতেছিল। আবু সুফিয়ানের একটু আত্মসম্মানে লাগতেছিল, নিজে নিজে কেমনে কালেমা পড়বে। আবু সুফিয়ান চাচ্ছিল নবীজি আগে কালেমা পড়ুক, এরপর আমি পড়ব। তারিখে উম্মতে মুসলিমার মধ্যে লেখা হয়, আবু সুফিয়ানকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুফিয়ান, আর দেরি করিও না, তুমি যদি মুসলমান হতে চাও কালেমা পড়ে নাও, আর যদি বেঈমান থাকতে চাও তাহলে চলে যাও, তোমার দেহের মধ্যে কিন্তু তোমার মাথা থাকবে কিনা আমি বলতে পারি না। আবু সুফিয়ান বলে, আমি তো মুসলমান হওয়ার জন্যই বের হয়েছি। এবার আবু সুফিয়ান নবীর সামনে সাক্ষ্য দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে একটা সত্য তথ্য আমরা জানি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মক্কার দুইজন বড় লিডার, দুইজনের নামই হলো আবু সুফিয়ান। একজন হলো আবু সুফিয়ান ইবনুল হারব, আর একজন হলো আবু সুফিয়ান ইবনুল হারিস। মুহতারাম হাজিরিন, আবু সুফিয়ান ইবনুল হারিস নবীজির চাচাতো ভাই ছিলেন, হাশিমি গোত্রের। নবীজির এক চাচার নাম ছিল হারিস। নবীজি নবুয়ত পাওয়ার আগেই যিনি ইন্তেকাল করেছিলেন, আমরা শুরুতেই বলছিলাম, হারিসের সন্তানের নাম ছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান লোকটা এতটাই খারাপ ছিল, এত বড় বেঈমান ছিল। সে বড় কবি ছিল, সাহিত্যিক ছিল। সে কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে নবীজিকে ব্যঙ্গ করত, নবীজির নামে অনেক উল্টা পাল্টা রচনা করত, কবিতা লেখে লেখে নবীজিকে খুব জ্বালাইত। যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তার প্রতি বড় রাগ ছিল, ক্ষোভ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় রাগ ছিল। এই আবু সুফিয়ানও জানে আমার খবর আছে। এই মাররুজ জাহরানের মধ্যে আবু সুফিয়ান একটা চালাকি করছে। সে তার ছোট্ট বাচ্চা নিয়ে নবীজির দরবারে আসছে। এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চেয়েছে। নবীজিকে যখন তাঁবুর মধ্যে জানানো হলো, আপনার চাচাতো ভাই
আবু সুফিয়ান ইবনুল হারিস আপনার সাথে সাক্ষাতের জন্য এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আবু সুফিয়ান আমাকে এতটা কষ্ট দিয়েছে, মানসিকভাবে এতটা যাতনা দিয়েছে, এত পীড়া দিয়েছে, আবু সুফিয়ানের চেহারাও আমি দেখতে চাই না, তার সাথে আমি কথা বলতে চাই না, তাকে চলে যেতে বলো, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এবার আবু সুফিয়ান ওই দূতকে বলে, যাও নবীজিকে বলো আমি আমার ছোট্ট সন্তানকে নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আপনার সাথে সাক্ষাতের অনুমতি না দেন, আপনি যদি আপনার সাথে মুলাকাতের অনুমতি না দেন, আমার এই ছোট্ট সন্তান নিয়ে আমি মরুভূমির মাঝে চলে যাব, সেখানে গিয়ে অনাহারে থেকে অভুক্ত থেকে আমার ছোট্ট বাচ্চাটাও মরে যাবে, আমিও মরে যাব, প্রয়োজনে আত্মহত্যা করব, তবু আর এই মক্কার মধ্যে ফিরে আসবো না, আপনার সামনে আসবো না। যখন এই কথা বলেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। নবীজি বলেন, না না, এটা হতে পারে না, দয়ার নবী, মায়ার নবী। ওই দূতকে বলে, যাও তাকে বলো আমার সামনে যেন চলে আসে। আবু সুফিয়ান যখন তার সামনে চলে আসছে, এসে বলে, ওগো আল্লাহর নবী, সারা জীবন আপনাকে কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মুহতারাম হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন দেখুন। আবু সুফিয়ান, দুই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন। একজন হলো হাশিমি গোত্রের, সেও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল মাররুজ জাহরানে। আর একজন হারাব, আবু সুফিয়ান ইবনুল হারাব, সেও যখন মুসলমান হয়ে গেল, আবু সুফিয়ানকে বলা হয়, ও আবু সুফিয়ান তুমি কেন কালেমা পড়লে, কেন মুসলমান হয়ে গেলে? আবু সুফিয়ান বলে, একদিকে তো ইসলামের স্পষ্টতা আমার সামনে প্রকাশ হচ্ছিল, অন্যদিকে আল্লাহর নবী, দয়ার নবীর দয়া দেখে, মায়া দেখে আমি প্রভাবিত হয়েছি। কারণ আমি তো এত বড় বেঈমান ছিলাম, নবীকে আমি এতটা কষ্ট দিয়েছি, আমি তো জানতাম নবী আমাকে কখনোই ক্ষমা করবে না। কিন্তু নবীর সামনে যখন আমি গেলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলাম দুর্বল ছিল, তখনও যেভাবে আমাদের সামনে ইসলাম পেশ করেছিলেন, আজও নবীজি আমার সামনে খুব ব্যথা নিয়ে নম্রতার সাথে আমাকে ক্ষমা করে দিয়ে ইসলাম আমার সামনে পেশ করেছে। এই জন্য ইসলামের প্রতি আমি এতটা দুর্বল হয়ে যাই, নবীর সামনে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বদলায় আমাকে, আমার জন্য একটা ঘোষণা দিয়েছিলেন। নবীজি যেই দিন মক্কার মধ্যে প্রবেশ করলেন, নবীজি বললেন, যারা আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে তারা নিরাপদ, যারা হেরেমের মধ্যে প্রবেশ করবে তারা নিরাপদ, যারা নিজ নিজ বাড়িতে অবস্থান করবে তারাও নিরাপদ, কারো উপর কোনো আক্রমণ করা হবে না। মুহতারাম হাজিরিন, যেই দিন নবীজি মক্কা বিজয় করলেন, মক্কায় প্রবেশ করলেন, কোনো রক্তপাত হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিশোধ নেয় নাই, বদলা নেয় নাই। তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাবে পাওয়া যায়, নবীজি যখন মক্কায় প্রবেশ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে ব্যথা ছিল। নবীজি বলতেন, এই মক্কা থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মক্কার মানুষগুলো আমাকে রক্তাক্ত করেছিল। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা আয়াত পড়ছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই আয়াত পরে মক্কার মানুষদেরকে শুধু জানিয়ে দিলেন, আজ মুসলমানদের বড় বিজয় হয়ে গেল। এবং সব মানুষদের সামনে নবীজি খুতবা দিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আর কোনো প্রতিশোধ নয়, ওয়া আনতুমুত তুলাকা, তোমাদেরকে আজাদ করে দেওয়া হলো। তোমরা আমার উপর যে অন্যায় করেছো, অনাচার করেছো, জুলুম করেছো, অবিচার করেছো, নির্যাতন করেছো, আমাকে রক্তাক্ত করেছো, দেশান্তর করেছো, এগুলোর কোনোটারই আমি প্রতিবাদ নিতে চাই না। ওয়া আনতুমুত তুলাকা, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা করে দিলেন। এর বিনিময় কি হলো? মানুষগুলো দলে দলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলামের ছায়াতলে এসে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এই ছিল সূরাতুন নাসর অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করার মাধ্যমে নবীজিকে সুসংবাদ দিয়েছিলেন, ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাতাহ, এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে,
ফি দীনিল্লাহি, আল্লাহর এই দিনে আফওয়াজা, দলে দলে, মক্কা বিজয়ের পর দলে দলে চতুর্দিক থেকে মানুষরা এসে এসে ইসলামের ছায়াতলে প্রবেশ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মুসলমানদের এই শিক্ষাগুলো থেকে, সিরাতের এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম হাজিরিন, একজন ভাই আমাদের দোয়া চেয়েছেন, তার ছোট্ট বাচ্চা হয়েছে, তো তিনি বলেছেন যে হুজুর যারা তাফসিরে উপস্থিত হয় তাদেরকে একটু বলবেন যেন আমার সন্তানের জন্য দোয়া করে। আরো কয়েকজন ভাই বিশেষ মাকসাদ নিয়ে দোয়া চেয়েছেন। আমাদের একজন ভাই আমাদের